হাই ফ্রেন্ডস, এসআইআর এই নিয়ে সারা রাজ্য জুড়ে তোলপাড় চলছে। ভোটারদের একবার নোটিশ এসছে, আবার দ্বিতীয়বার নোটিশ আসা শুরু করেছে। এই ভিডিওতে আমরা জানবো যে কাদের আবারও নোটিশ আসছে, আবার নোটিশ আসলে কি করতে হবে, সমস্ত বিষয়টা কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। ধৈর্য ধরে শুনুন। যে এই এসআইআর বিষয়টা নিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এই মুহূর্তে তোলপাড় হয়ে যাচ্ছে। আপনারা জানেন, নির্বাচন কমিশনের এক প্রকার অপদার্থতা। এটা কিন্তু কেন বলছি, এসআইআর হোক, এটা সবাই চাই আমরা, কিন্তু তাদের যে পদক্ষেপ, মানে যে পরিকল্পনা তারা নিয়েছিল, যেভাবে কাজকর্ম করবে, এক এক সময় এক এক রকম নতুনভাবে তারা নিয়ম কার্যকর করছে। তার ফলে যারা বিএলও রয়েছে তারা এবং যারা ভোটার রয়েছে তারা সবাই কিন্তু সংকটের মুখে রয়েছে এই মুহূর্তে। এই এসআইআর যতদিন না শেষ হচ্ছে ততদিন সংকটের আর শেষ নেই। এখন ভোটারদের মাথায় আবার হাত পড়ল, কারণ দ্বিতীয়বার আবার নোটিশ আসা শুরু করেছে। সেটা কি না, লজিক্যাল ডিসক্রিপেন্সি। এটা কি, সেটা আমরা একটু জানব। যে নির্বাচন কমিশনের ভোটার তালিকায় যে সংশোধনের কাজ, সেটা চলাকালীন সাধারণ নাগরিক ও বুথ লেভেল অফিসার যারা বিএলও, তাদের সামনে এক নতুন চ্যালেঞ্জ আবার নতুন এসে উপস্থিত হয়েছে। কীরকম, এতদিন ধরে চলা নো ম্যাপিং কেসগুলো, অর্থাৎ যাদের 2002 সালের সঙ্গে কোনো লিঙ্ক নেই, তাদের শুনানি কিন্তু প্রায় শেষের দিকে। আর ঠিক তখনই এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা বা তথ্যগত অসঙ্গতিকে কেন্দ্র করে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। এই তথ্যগত অসঙ্গতি কি না, বিশেষ করে 2002 সালের তথ্যের সঙ্গে যাদের বর্তমান তথ্যের সংযোগ বা লিঙ্ক নেই, তাদের সমস্যা আছে, তাদের ফের আবার শুনানির জন্য নোটিশ পাঠানো হচ্ছে। সহজ কথায় বললে এটা বোঝা যাবে যে ভোটার তালিকায় থাকা তথ্যের মধ্যে যুক্তিপূর্ণ সামঞ্জস্য না থাকাই হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশ অনুযায়ী বেশ কিছু নির্দিষ্ট প্যারামিটারের ভিত্তিতে এই অসঙ্গতিগুলি চিহ্নিত করা হচ্ছে। এর ফলে বহু ভোটারকে নতুন করে নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হচ্ছে। মূলত যে কারণে ভোটারদের এই তালিকায় ফেলা হচ্ছে সেটা কি না, পারিবারিক বয়সের ব্যবধান। বাবা অথবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য যদি 20 বছরের কম হয় তবে তা অসঙ্গতি হিসাবে ধরা হচ্ছে। আর কি, গ্র্যান্ড প্যারেন্টস বা দাদু দিদিমার সঙ্গে নাতি নাতনির বয়সের যে তফাৎ, তা যদি 40 বছরের কম, যেমন 38 বছর বা 39 বছর হয়, তবে তাকেও কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসাবে ধরা হচ্ছে। সবই ঠিক আছে, সব কটাই একদম ঠিকঠাক যুক্তি, কিন্তু যুক্তিগুলো এতদিন কোথায় ছিল, এটাই ব্যাপার। একের পর এক যুক্তি কেন আসছে? আর বানান ও তথ্যের গরমিল। 2002 সালের পুরনো ভোটার তালিকায় থাকা নামের বানান বা বাবার নামের সঙ্গে বর্তমান নথির সামান্যতম অমিল থাকলেও কিন্তু নোটিশ জেনারেট হচ্ছে। এটা একেবারে ফালতু। তার কারণ সবাই জানে ভোটার লিস্টে বা ভোটার কার্ডে কীরকম নাম তখন সরকারের পক্ষ থেকে, ভোটার কার্ড যারা বানিয়েছে ইলেকশন কমিশন, তাদের পক্ষ থেকে লেখা হয়েছিল মায়ের জায়গায় বাবার নাম, লিঙ্গ পুংলিঙ্গর জায়গায় স্ত্রীলিঙ্গ, বয়সের তো কোনো মা বাপ নেই। তো এইগুলো কিন্তু করা হয়েছিল সমস্ত ভোটার কার্ডে। ভোটার কার্ড মানেই ভুলে ভরা, সবাই জানে। তো সেই বানান ভুল নিয়ে এখন যদি এত কড়াকড়ি করা হয় তাহলে কিন্তু খুবই চাপের, কারণ ভুলটা মানুষ করেনি। বানানটা আমি লিখিনি ভোটার কার্ডে, বানানটা আপনাদেরই কোনো যারা অফিসার, যারা কাজ করেছে, যাদেরকে আপনারা টেন্ডার দিয়েছিলেন, তারাই লিখেছে। সুতরাং ওই নথিতে বানান ভুল, এটা নিয়ে বেশি করা একেবারেই ঠিক নয় আমার মতে। নির্বাচন কমিশনের একটি বাড়াবাড়ি এটা। এসআইআর হোক, আমরা প্রত্যেকেই চাইছি এসআইআর হোক, যারা সঠিক ভোটার তারা থাকুক, মৃত ভোটার বা অবৈধ ভোটার বাদ যাক। কিন্তু এই যে এসআইআরের নামে বেশ কিছু হয়রানি, যেগুলো কমিশনেরই ভুল, সেটা মানুষের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া,
এটা একেবারেই কিন্তু মানে যুক্তিযুক্ত জিনিস নয়, এটাকে সমর্থন করা যায় না, এটা সমর্থনযোগ্যই নয়। এই যে বলছে বানানের গরমিল, এটা সমর্থনযোগ্য নয়, কারণ বানানের যে গরমিল সেটা কিন্তু তোমরাই করেছো, নির্বাচন কমিশন। এটা আমরা যারা ভোটার তারা বানানের ভুল করিনি, এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, তাদেরকেও নোটিশ পাঠানো হচ্ছে। আর যাদের বয়স ৪৫ বছরের বেশি অথচ ২০০২ সালে তাদের নিজস্ব নাম তালিকায় ছিল না এবং তারা বাবা মায়ের নামের সঙ্গে লিঙ্ক করিয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রশ্ন উঠছে। তা এটা স্বাভাবিক যে ৪৫ বছরের বেশি যখন বয়স, তাহলে ২০০২-এ নাম নেই কেন? এটাই হচ্ছে প্রথম কথা। যাদের ৪৫ বছরের বেশি বয়স ২০০২-এ নাম নেই, তাদের তো সন্দেহের তালিকায় থাকবেই, তো তাদেরকে নতুন করে পাঠাচ্ছে, সেটা ঠিক আছে। এখন এই সমস্ত ঝামেলার মধ্যে পড়ে গেছে বিএলওরা, তাদের অবস্থা খুবই খারাপ। কারণ বিভিন্ন পর্যায়ে বিএলওরা কিন্তু তাদের যে নতুন ভার্সান সেটা ব্যবহার করছেন এবং আপডেট ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিশ অপশানটি যুক্ত হয়েছে। সমস্যা হয়েছে যে পূর্বে যে কেসগুলো বিএলওরা যাচাই করে কিন্তু নো অ্যাকশান রিকোয়ার্ড হিসাবে চিহ্নিত করেছিল বা প্রয়োজনীয় নথি আপলোড করেছিলেন, কমিশন সেখান থেকে কিছু নাম বাদ দিলেও অনেক ক্ষেত্রে নতুন করে আবার নাম যুক্ত করেছে। ফলে একই ভোটারকে বারবার কিন্তু এই যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আর এই নতুন নিয়মের ফাঁসে পড়ে প্রকৃত বা জেনুইন ভোটাররা চরম হয়রানির শিকার হচ্ছেন। কর্মসূত্রে যারা বাইরে থাকেন, সবাই তো নিজের ঘরের মধ্যে বসে নেই, তো তাদের কিন্তু কাজ ফেলে এই শুনানির জন্য ফিরতে হচ্ছে। সামান্য নামের বানান ভুলের জন্য লাইনে দাঁড়িয়ে নথি দেখাতে হচ্ছে। অন্যদিকে বিএলওদের সমস্যা সবচেয়ে বেশি, আমি যেটা বললাম, বিশেষ করে যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেসব জায়গায় তো বিএলওদের অবস্থা খুবই খারাপ। তার কারণ তারা যখন নোটিশ নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে, তাদের সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। যারা বিষয়টা কম বোঝে, এই এসআইআর বিষয়টা বোঝে কম, তাদের তো আরও বেশি ক্ষোভ, তারা কিন্তু আরও বেশি বিএলওকে অ্যাটাক করছে। তার কারণ সবাই ভাবছে যে পুরো কাজ করছে বিএলও। বিএলওর যে কিছু করার নেই সেটা কিন্তু সবাই বোঝে না। যারা বোঝে তারা তো বিএলওকে অ্যাটাক করবে না, কিন্তু যারা বোঝে না তারা নোটিশ নিয়ে গেছে কেন বিএলও, তাহলে নোটিশ ও দিয়েছে। আরে ও দেয়নি, দিয়েছে নির্বাচন কমিশন। তো সেটা বুঝতে হবে। বিএলওদের উপরে যে অ্যাটাক করা, সেটা আপনারা ইমিডিয়েট বন্ধ করুন, কারণ দোষ তাদের কিছুই নেই। তারা হচ্ছে নির্বাচন কমিশন, তাদের যে নির্দেশ সেই নির্দেশ মতোই কাজ করছে। সুতরাং বিএলওদের উপরে অহেতুক কোনো আক্রমণ একদম কাম্য নয়। সুতরাং আপনারা যদি নোটিশ এসে থাকে, সেই নোটিশ নিয়ে যথাসময়ে সেখানে উপস্থিত হবেন, যা যা করণীয় সেটা করতে হবে। এই বারবার হয়রানি হচ্ছে, এটা কিন্তু ঠিকই, কিন্তু কিছু করার নেই, যেহেতু নির্বাচন কমিশনের নোটিশ, তাই যেহেতু যেতে হবে। কিন্তু বানান ভুল বা এই ধরনের সামান্যতম বিষয়ের জন্য নোটিশ, এগুলো একদমই মেনে নেওয়া যাচ্ছে না। যাই হোক, অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন, তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।